হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার বাচ্চাকে মশার হাত থেকে কীভাবে বাঁচাবো বা বড় পায়রাকেও মশার হাত থেকে কীভাবে বাঁচাবো। তো আপনাদের আজকে ওই জিনিসটা বলে দেবো। তো যাদের পায়রার ঘর অনেক বড়, তো এরকম যাদের ঘরগুলো অনেক বড়, তাদের কী হয়, অনেক মানে মশার যে নেটগুলো হয় সেগুলো কিনতে হয়। তো সেই জিনিসটা আপনার কিন্তু কিনতে হবে না যদি আপনি এরকম বুদ্ধি খাটান। তো আমার এই পায়রা খোপের দেখছেন কত বড় সাইজ, আর ভিতরে একটা জাস্ট পাখির খাঁচার নেট লাগানো আছে। তো এর মধ্যে তো মশা আরামে চলে যেতে পারে, কিন্তু একটা মশাও ঢুকতে পারে না। মানে একটাও যদি মশা, আমি চাই যে একটাও মশাও যে ঢুকবে না, তো একটা মশাও ঢুকতে পারবে না। মানে যে কটা খোপ দেখতেছেন, এই যে জোড়ার খোপ, তারপরে এইখানে এই বাচ্চার খোপ আছে, এখানে একটাও মশা ঢুকতে পারে না। শুধু এই খোপটার তলা থেকে, এই তলা থেকে ওইখানে একটা ফাঁকা আছে, ওই ফাঁকাটা বন্ধ করে দিতে হয়। আমি জানতাম না, ওইখান থেকে ঢুকে দুটো পায়রার বাচ্চাকে মশায় কামড়ে পক্স করে দিয়েছিল। তো এই বাচ্চা পায়রার খোপগুলো দেখেন, এই যে এর মধ্যে দেখেন কত পায়রা আছে। এর মধ্যে দেখুন ছোটো ছোটো বাচ্চা ভর্তি, কত ছোটো ছোটো বাচ্চা আছে, কিন্তু এখানে একটা বাচ্চারও কিন্তু মশার কামড়ে পক্স হয় না। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো এই দেখেন, এই বাচ্চা কিন্তু একটাও মশার কামড়ে পক্স হয় না, এই যে। আর যদি হয়ে যায়, তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মশার কামড়ে পক্স হলে মুখের মধ্যে যদি পক্স হয় তাহলে সেগুলো কি করে ঠিক করবেন। তো এই বাচ্চাটা দেখেন মশার কামড়ে পক্স হয়েছিল। তো এখন দেখেন এর পক্সটা, ওই যেটা বিকসুল দিয়েছিলাম তারপরে কিন্তু ওই পক্স সব পড়ে গেছে 3-4 দিনেই। দেখেন ছোট হয়েছিল যার কারণে তাড়াতাড়ি পড়ে গেছে। দেখেন এইখানে একটা দিয়েছিল, এর ফুলে গেছিলো এইখানটা, দেখিয়েছিলাম। তো দেখেন এখন একটু কিছুই নেই, মানে ওইটা দেহতে পুরো শুকিয়ে গেছে। আর এখানে দেখেন সব ছোট ছোট বাচ্চা। দেখেন একটা পায়ে কোনো মশার কামড়ের দাগ, মানে মশার নেই। এই পায়রাটার হয়ে গেছিল, মশা কামড়েছিল। এটা ছিল হলো ওই ঘরে, তো ওই ফাঁকা থেকে কামড়ে কামড়ে পায়রাটার মশা কামড়ে পক্সটা হয়ে গেছিলো। তো এর পায়েও দেখেন এখন কোনো মশার কামড়ের দাগ নেই, সব উঠে গেছে। দেখেন এই বাচ্চাগুলো তো পরে হয়েছে। তো এই বাচ্চাগুলো দেখেন একদম কোনো মশার কামড়ে কোনো, মানে একটা বাচ্চার পরেও কোনো মশার কামড়ে দাগ হয় না। তো যে জিনিসটা আমি করি, তো পক্স হয় না। তো আপনারা জানেন মশায় যদি কামড়ায় তাহলে কিন্তু পক্স হয় না। তো এইটা সিস্টেম হলো, এই দেখেন এই জিনিসটা। আর এখানে কত তালা দেখেন, প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে তালা মারি। এই দেখেন, জাস্ট আপনি এরকম একটা সুতো নেবেন, এইখানে একটা সুতো বাঁধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘোলা হয়ে যাচ্ছে। এই দেখেন এই যে এই সুতো আছে, এখানে একটা সুতো আছে, আর এখানে একটা গিট মারা আছে এই ন্যাকড়াটার সাথে। এটা হলো বিছনার চাদর। সেম ভাবে দেখেন এইখানে কিন্তু ডাইরেক্ট একটা গিট মারা আছে, এই যে একটা ডাইরেক্ট এখানে এই সুতোর সাথে গিট মেরে দিয়েছি, ডিল করে ফুটো করে এখানে গিলটা করে দিয়েছি। যদি আপনাদের বড় দরজা হয়, জাস্ট এই দরজাটাকে নিচে দেখেন কোনো সুতো নেই, এই যে জাস্ট নিচে জাস্ট একটা সাপোর্টের জন্য এই সুতোর লেভেলে বরাবর একটা সুতো ঢুকিয়ে রাখবেন। এই যে এরকমভাবে সেমভাবে ঢুকিয়ে রাখবেন যাতে সুতোটা টানটা নয়। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো এই দেখেন এইখান থেকে একটা ফোল্ডিং টাইপের করা আছে, ঘুরিয়ে দিয়ে এর ভিতর দিয়ে একটা সুতো চলে গেছে। বিকেলবেলা আমি পায়রা খাওয়ানোর পরই এইটাকে জাস্ট এক টান মারবো। এই দেখেন এক টান মারলো, খোপ পুরো সিল হয়ে গেল। না এইখান থেকে একটা মশা ঢুকতে পারবে, না এই নিচ থেকে একটা মশা ঢুকতে পারবে। দেখেন এই যে আটকে দিলাম, খোপ পুরো আটকে গেল, একটা মশাও আর ঢুকতে পারবে না। উপর থেকে নিচ থেকে একটা মশাও আর ঢুকতে পারবে না, পুরো খোপটা কিন্তু সিল হয়ে গেছে। সেমভাবে এই ঘরটারও দেখেন ওই যে। আর এই বুদ্ধিটা অনেকেই খাটিয়েছে, তো তারা বুঝতে পেরেছে এরকম করলে আর মশা কামড়াবে না। কারণ এই খোপে দেখেন এই যে ডিম বাচ্চার ঘর, এই খোপে দুটো বাচ্চা ফুটেছে, এই খোপে বাচ্চা ফুটবে। মানে প্রত্যেকটা ঘরে জোড়া দেওয়া আছে, সবই একটা পায়রার বাচ্চা। এই যে এই পায়রার বাচ্চা, সব পায়রা ঘরে কিন্তু আছে। আবার দেখেন 3টে মাদি জোড়া দিয়েছি সেমভাবে। তো এটাও ডিম দেবে 2 দিনের মধ্যে, আর এই মাদিটাও আজকের মধ্যে ডিম দিয়ে দেবে। তো এদের বাচ্চা কিন্তু একটা মশা কামড়ালে পক্স হয় না। আর ওখানে একটা বাচ্চা ফুটেছে, ওখানে বাচ্চা কালকে ফুটবে। মানে এগুলো সব এক লাইন দিয়েই ফুটবে। আর এটা হলো মেন ধাড়ি পায়রার সাথে একটা মুন্ডুর সাথে জোড়া দিয়েছি। আর এই গোলাটা ডিম পারলে এই ডিমটা এই ঘরে চেলে দেবো। তারপরে কিন্তু খোপটা ওই যে বিকেলবেলা যেভাবে আটকাই সেমভাবে কিন্তু খোপটাকে টেনে দেবো। একটা পায়রাকেও মশা কামড়াতে পারবে না, সব পায়রা একদম ফ্রেশ থাকবে। তো এই বড় পায়রাকেও যদি অতিরিক্ত মশা কামড়ায় তখনও দেখবেন পায়রার পক্স হয়ে যায়। তো আপনারা ভাববেন গাঁট হচ্ছে, কিন্তু ওটা গাঁট না। এই বড় পায়রাকে যদি অতিরিক্ত মশা কামড়ায় তখনও কিন্তু পক্স হয়ে যায়। তো সবসময় পায়রাকে পক্সের হাত থেকে বাঁচিয়ে রাখবেন, কারণ বাচ্চা পায়রা পক্স হলে খুবই খারাপ লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো আমার কারো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা ঘর অনেক বড়, তো দরজার ভিতর থেকে অনেক মশা ঢুকে যায়। তো সেই পায়রাকে আপনি এইভাবে সিস্টেম করবেন। তো আমি দেখেছি অনেক কেউ ভিডিও করে, তো সেমভাবেই এরকম করেছে। 5-6 জনকে দেখেছি সেমভাবেই এরকমভাবে ঘরটাকে বানিয়েছে যাতে মশা না কামড়াতে পারে। তো এই অবধি ভিডিওটা।